একদিন সন্ধ্যায় চার বন্ধু ঠিক করলো তারা চুপ থাকার প্রতিযোগিতা করবে, কে কতক্ষণ চুপ করে থাকতে পারে। তারা একটি ঘরের মধ্যে গোল হয়ে বসলো, তাদের মাঝখানে একটা মোমবাতি জ্বলছে। প্রতিযোগিতা শুরু হলো। হঠাৎ করে দমকা বাতাসে মোমবাতিটি নিভে গেল। প্রথম বন্ধু বলে উঠল, ইস, মোমবাতিটি নিভে গেল। দ্বিতীয় বন্ধু বলল, এই তুমি কথা বলে নীরবতা ভাঙলে কেন? তৃতীয় বন্ধু বলল, তোমাদের দুইজনের কারণে আজকের এই নীরব থাকার প্রতিযোগিতা ভেস্তে গেল। চতুর্থ বন্ধু তখন বিজয়ের হাসি হাসলো। বিজয়ের হাসি হেসে বলল, এই ঘরে আমি একমাত্র মানুষ যে কোনো কথা বলিনি। প্রিয় বন্ধু, একটু খেয়াল করে দেখুন, চার বন্ধুই কথা বলার কোনো না কোনো কারণ ছিল, কিন্তু তাদের কথা কি পরিস্থিতির কোনো উন্নতি করতে পেরেছে? কথা বলার দ্বারা কি মোমবাতিটি জ্বলে উঠেছে? না, সেরকম কিছুই হয়নি। মোমবাতিটি নিভে যাওয়ার পর যদি কেউ একজন চুপচাপ উঠে দিয়াশলাই দিয়ে মোমবাতিটি জ্বেলে দিত, তাহলে ঝামেলা মিটে যেত। আমাদের বাস্তব জীবনও কিন্তু এমনটিই হয়। বেশিরভাগ সময় আমরা যৌক্তিক কিংবা অযৌক্তিক কথার ভিড়ে আটকে থাকি, এতে আসল কাজ করা হয়ে ওঠে না। আপনি যখন কোনো কাজ শুরু করবেন, তখন ওই কাজটার প্রতি মনোযোগ দিন। হঠাৎ যদি কোনো বাধা আসে, চেষ্টা করুন কথা না বলেই সেটা সমাধান করা যায় কিনা। অহেতুক কথা খরচে মনোযোগ এবং সময় নষ্ট দুটোই হয়। সেজন্য আমাদের উচিত কথা কম বলা, কাজ বেশি করা।